হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের তো আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আজ নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো সকালটা দেখলেনি কত সুন্দর করে আমি শুরু করলাম, কারণ আমাদের এখানে তখন ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা আপনারা দেখতেই পেলেন। অনেক সুন্দর বাতাস ছিল। তো রান্নাঘরে আমি চা বানাচ্ছি সকালে নাস্তার জন্য, ওদিকে হু হু করে বাতাস আসছে। তো ওই ফিলটাই অনেক ভালো লাগছে আমার কাছে। তাই ভাবলাম সকালটা এত সুন্দর একটা ভিউ দিই, কেননা শুরু করা যাক। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সকালে চা বানিয়ে নাস্তা টাস্তা করে নিচ্ছি। তো তো সকালে আমি চা ছাড়া চলতেই পারি না। তো অনেক গরম পড়লেই আমি চা স্কিপ করি, বাট তাছাড়া না, খুব বেশি আমার চা স্কিপ করা হয় না। তো অবশ্যই আমার চাটা লাগেই সকালে নাস্তায়। তো যাই দিয়ে হোক, আজকে ঝটপট আমি একটু পাউরুটি মানে যে রুটিগুলো আছে না, ওটা কিনে নিয়ে এসে তো সবাই মিলে আজকে চা আর রুটি দিয়ে নাস্তা করে ফেলেছি। কারণ আজকে রাতে গেস্ট আসবে, তো এই জন্য প্রিপারেশান নিতে হবে, তো অনেক কাজ। এর জন্য আর রুটি বানানো ঝামেলাটা যায়নি, জাস্ট সরাসরি একটু পাউরুটি দিয়ে আর কি সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তো এখানে আমরা সবাই খাচ্ছি, তো ও আমার সাথে বসছে, তো ওকেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যখন নাস্তা টাস্তা খাইতে চাই, তো ও হচ্ছে গিয়ে আমার সাথে চা খাবে আর কি, এরকম বলতে থাকে। তো যাই হোক, এখন মোবাইলের দিকে ওর ফোকাস পড়ে গেছে, তো ওকে একটু ক্যাপচার করলাম। তো চলুন আজকে দুপুরবেলা আমরা যা দিয়ে আর কি শর্টকাটে খাবো, সেটা হচ্ছে লাউ আর হচ্ছে গিয়ে আমি আপনার হচ্ছে আলু ভর্তা করবো। এটা দিয়ে আমরা সবাই মিলে আর কি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো। তারপরে বাকি রান্নাগুলো আমি বিকাল স্টার্ট করব। তো সকালে ওর বাবা নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে গিয়ে আপনার বাজারে গিয়েছিল। তো বাজার থেকে কী নিয়ে আসছে চলুন শেয়ার করি। তো হচ্ছে কি, এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে, তারপর হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলো। তো চিংড়ি মাছটা খুব ফ্রেশ ছিল, কিন্তু কেমন একটা স্মেল করতেছিল। তারপর হচ্ছে চিকেন নিয়ে আসছিলো, তো এটা দিয়ে কি করব সেটা আপনারা পরে দেখতে পাবেন। আর হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলো সালাদের জন্য আপনার হচ্ছে গিয়ে টমেটো, দেন নিয়ে এসেছিলো গাজরটা কিন্তু আমি সালাডে ইউজ করিনি। সো আমি হচ্ছে গিয়ে গাজরটা রেখে দিয়েছিলাম, তো আমার বাচ্চাদের হচ্ছে গিয়ে আপনার খিচুড়ির জন্য। তো এখানে হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলো বিটরুট নিয়ে এসেছিলো। তো এই যে এটা বিটরুট আর কি, তো এটা দিয়ে কী করবো আমি বুঝতে পারতেছি না। তোর বাবা নিয়ে এসেছিলো, যাই হোক এটা দিয়ে কী করি পরে শেয়ার করব। তো বেগুন নিয়ে এসেছিলো আর কি, এই জন্য আপনার কাছে বললাম এই বিটরুটটা দিয়ে কী করা যায়, অবশ্যই একটা কমেন্ট করবেন। ধনেপাতা নিয়ে এসেছিলো, আর হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলো আপনার কাঁচামরিচ, তারপরে শসা, দেন লেবু। তো অ্যাজ ইউজুয়াল সালাদের জন্য যা লাগে তাই সবগুলোই নিয়ে এসেছিলো তোর বাবা। তো যাই হোক, তো এখানে এর মধ্যে ও চলে আসছে, তো ও ক্যামেরা দেখে দুষ্টুমি শুরু করে দিচ্ছে, তো ওকেও ক্যাপচার করছে, কী করবো বলুন। তো এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটা এখন কাট করবো আর কি। পেঁয়াজ কাটা যে ঝামেলা, আশা করি সবাই বুঝতে পারেন। তো পেঁয়াজ কাটা শেষ, তো এখানে লাউটা বসিয়ে দিব আর কি। ওই লাউটা বসানোর সময় আজকে আমি হাতে এমনভাবে একটা ছ্যাঁকা খেয়েছি বলার মতন, আমার হাতটা জাস্টলি আর কি একবার লাল হয়ে গেছে সাথে। তো কী আর করবো। তো ননস্টিকের হাঁড়িতে রান্নার সুবিধা আছে, বাট স্টিলের পাতিলেও রান্নার আলাদা সুবিধা আছে। তো এই জন্য স্টিলের পাতিটা আজকে নিয়েছি, ননস্টিকের হাঁড়িটা নিইনি আর কি। ননস্টিকের হাঁড়িটা আমি আর কি বড় ধরেন আপনার গরু গোশ, দেন হচ্ছে গিয়ে রোস্ট, এগুলোতেই ব্যবহার করে থাকি। তো এই জন্য আমি বড় পাতিলটা আজকে এখন নামাইনি আর কি। তো ওগুলো নামালে না খুব ঝামেলা হয়ে যায় আমার কাছে, ওটা ধোয়া মানে জায়গায় রাখা। এমনিতেও আমার রান্নাঘরটা খুবই ছোট, তো এই জন্য প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, তো এখানে আমি লাউটা বসিয়ে দেবো আর কি, পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে হালকা ব্রাউন কালার হলেই আমি হচ্ছে এখানে আদাটা ছেড়ে দেবো। তো হালকা ব্রাউন কালার প্রায় হয়ে এসেছে, বাট এখনও হয়নি, দেখতেই পাচ্ছেন। তো আমি পরের দিন লক্ষ্য করলাম কি জানেন, আপনার হচ্ছে গিয়ে আমার হাতটা না পুরো লাল হয়ে একবারে কালো হয়ে গেছে, যে জায়গাটা আর কি শ্যাক লেগেছিলো। তো মেয়ে মানুষের রান্না করতে গেলে হাত পুড়বে, পা পুড়বে, তেল ছিটে আসবে, এটাই স্বাভাবিক, কিচ্ছু করার নেই। কাজ তো করতে হবে, আর রান্না করে তো খেতেই হবে, যেহেতু আমি মেয়ে মানুষ, আমরা মেয়ে, কাজ করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এখানে
পেঁয়াজটা হয়ে যায় বারবার। তো পেঁয়াজটা এখানে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, তো এর মধ্যে আমি আদাটা অ্যাড করে দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট আর কি অ্যাড করে দিয়েছিলাম। তো তারপর আপনাদেরকে আবার একটু আমার একবারে রান্নাঘরের সাথে এই ওয়েদারটা দেখাচ্ছি। এত সুন্দর, আপনারা দেখতে পাবেন, আমি জুম করে দিয়েছি, এত সুন্দর এটা মাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেঘলা একটা আকাশ ছিল। তো আমার কাছে এই ওয়েদারটা অনেকটাই ভালো লেগেছে গাইস। যাই হোক, এখানে মশলা টশলা অলরেডি দিয়ে শেষ, আমি এটা কষিয়ে নিয়েছি। তো চুলায় ওটা কষতে থাক। তো এর মধ্যে আমি রুমে এসে বিছানাটা দেখুন কী অবস্থা, এখনও বেডটা গুছাতেও পারিনি, সকালে নাস্তা টাস্তা করেছি। আমার একটা প্রবলেম কি জানেন, আমি বিছনা এই গুছিয়ে যাব, এই এসে বাচ্চারা আউলিয়ে ফেলবে, এই গুছিয়ে যাবে এই এসে, আর এই জন্য আমি কী করি একবার পরে গুছাই, মনে করেন গোসল টোসলের প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আর কি বেড টেড গুছাই, তারপর হচ্ছে গিয়ে নিচটা ঝাড়ু দিই, এটাই করি আর কি। তার আগে আর কি করি না, এখন বাচ্চারা পুরো একবার মিক্সি করে ফেলে। তো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে পুরো বিছানার মধ্যে হচ্ছে কি আপনি বিস্কিটের গুঁড়া এগুলো পুরো পুরো ভরে গেছে, তো হচ্ছে গিয়ে পুরোটাই মেসি হয়ে থাকে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি একবার গোসলের প্রায় আধা ঘন্টা পর হচ্ছে গিয়ে আমি বেড টেড একবারে গুছিয়ে ফেলি। তো এই জন্য আমি গুছাই না আগে আগে। এর জন্য দেখবেন আপনার নাস্তা করতে গেলে পুরো ঘর মেসি হয়ে থাকে। তো সব আমাদের বাচ্চার দোষ আর কি। যাই হোক গাইস, কাজ তো করতেই হবে। তো চলুন টেবিলটা একটু প্রিপারেশান নিয়ে আসি। তো আজকে সকালবেলা নাস্তা আনতে গিয়েছিলাম, তখন হচ্ছে গিয়ে আমি কি এনেছি আপনার কিছু জালি আর কি, আমি ইদারিং খুঁজতেছি বাট পাচ্ছিলাম না। তো তখন পেয়ে গেলাম আর কি হাতের সামনে। তো এই যে বিটরুটটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর কি, এটাতে কী করা যাক আমি এখনও ডিসিশন নেই বাট পরে নিব। এই জন্য হচ্ছে গিয়ে এটা শুধু শুধু ঝামেলার জন্য আমি টেবিলে কেন রেখে দিচ্ছি, এই জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। তো যাই হোক, এখন টেবিলটা ক্লিন করি। তারপর হচ্ছে গিয়ে ওর বাবা বাজারে আবার গিয়েছিল, পরে কিছু জিনিস আনতে ভুলে গিয়েছে। তারপর হচ্ছে এই যে চালগুলো নিয়ে এসেছে, কারণ ও ভুলে গিয়েছিল, ওকে তখনই বলে দিয়েছিলাম, ও ভুলে গেছে, তো আবার ওকে যা নিয়ে আসতে হচ্ছে। গরু মাংসের মশলাটা ও এগুলো স্কিপ করে গিয়েছিল, পরে অবশ্য যে নিয়ে এসেছে। তো যেটা নিয়ে এসেছে আপনাদের সাথে সেটা চলুন শেয়ার করি। তো এখানে হচ্ছে নিয়ে এসেছিলাম আমি হচ্ছে কিছু ঝুড়ি, দেখতে পাচ্ছেন ঝুড়িগুলো আমি এখন খুলতেছি। তো এটা দিয়ে আমি টেবিলের কিছু আর কি খাবার টাবার ঢাকার জন্য আমি এই ঝুড়িগুলো নিয়ে এসেছি, খুবই ভালো আর কি। তো এই ঝুড়িগুলো আপনার খাবার ঢাকার জন্য ইউজ করতে পারেন। আমি মাঝখানে আর কি ফ্রিজ দিয়ে রেখেছিলাম আর কি, তো সেটা আমার ফ্রিজ দেওয়াতে আমার হচ্ছে একটা ফ্রিজ ডিনার সেট ওটা ভেঙে গেছে অলরেডি। তো এই জন্য আমি ছটপট করে হাতের সামনে পেয়েছি, দেরি করিনি, জাস্ট নিয়ে এসেছি। তো এখানে মশলাগুলো রেখে দিলাম আর কি, টেবিলটা এখনও গুছাইনি, সেট আপ করিনি। তো হালকা কিছু মাঝখানে কিছু টুকটাকগুলো মুছে গুছিয়ে আর কি একটু মুছে টুচি নিয়েছি। দেখুন রাতে খেয়েছে, সেই ঝোল টোল পড়েছিল, তো ওটাও ক্লিন করিনি। তো রাতে কি কাজগুলো করে রাখলে না একটু ক্লিন হয়, বাট আমার তো খুবই চাপ হয়ে যায় আর কি, এত প্যারা নেয় আর কি বাচ্চাদের জন্য। আমি তখন আর রাত্রেবেলা আমার আর এনার্জি থাকে না যে আমি কোনো কাজ করি। তো যাই হোক, কোনো এনার্জি নাই আমার, এই জন্য হচ্ছে গিয়ে আমি আর কাজ করতে পারি নাই। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে চিকেনটা ধুয়ে মুয়ে বিকালে রান্না করবো, এই জন্য সব প্রিপারেশন আর কি নিয়ে রেখেছি আর কি। এরপর গোসল টোসল করে দুপুরের লাঞ্চটা সেরে তারপর আমি আর কি রান্নাঘরে যাবো। তো আজকে সকালে কিছু ল্যাপটপের পানি ভাত ছিল, তো ওটা আর কি আলু ভাতা দিয়ে খাবো। তো পরে কি হয়েছে জানেন, মজার ব্যাপার কি, তো এটা আপনাদের দেখাইছে, বাট পরে কিন্তু আমি এটা খাইতে পারিনি, কারণ আমার মনে ছিল না, একদমই মনে ছিল না গাইস খেতে। তো আমি নরমাল ভাতটা খেয়ে নিচ্ছি, পানি ভাতটা খেতে পাইনি, তো ওটা আমার বোন খেয়ে ফেলছে তখন। তো এখানে দেখুন নাস্তা খেয়েছিলাম, তো এই কাপগুলো আমি ঢুকাইনি আর কি, বেছে নিয়ে ধুইতে সময়টা পাইনি, তো ওটা আর কি ওখানে ছিল। তো এখানে বেডটা গুছিয়ে ফেলেছিলাম অলরেডি। তো আমার গোসলের প্রায় কাছাকাছি, এই জন্য হচ্ছে গিয়ে বেডটা গুছিয়েছি, বাট এটা ক্ষণিকের জন্য গাইজ, আর কিছুক্ষণ পর এটাও মেসি হয়ে যাবে। যেখানেই যাই গুছাই সেখানেই সেটা মেসি হয়ে যায়, কিছু করার নেই, কেউ একজন আসলে আমাকে হাজারবার করতে হয়। তো গাইজ এইবার হচ্ছে গিয়ে আমি দুপুর লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়ে দেন বিকালে রান্নার কাজে চলে আসলাম। তো ফার্স্টে এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, তো এটা হয়ে গেছে আর কি, এখনও কষাচ্ছি, সরি হয়নি। তো পাশের চুলা ননস্টিক হাঁড়ি দিয়েছি, ওটাতে মেবি চিকেনগুলো ভাজবো।
তো তারপরে আমার না খুব খিদা লেগে গিয়েছিল, তো কী খাবো চিন্তা করে আমার কাছে খুব ফেভারিট খাবারের মধ্যে একটা হচ্ছে গিয়ে দই অ্যান্ড চিরা। তো এটা আমি খুবই পছন্দ করি, রোজা হোক এমনি টাইম হোক, বাট বেশিরভাগ টাইমটাই আমি রোজার মধ্যে এটা খেতে পছন্দ করি গাইস। ইয়েস, তো কারা কারা আমার মতো আছেন দই চিরা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ওনারা অলমোস্ট চলে এসেছিলো, তো সেই জন্য ফলটার কিছু কেটে আর কি রেডি করে রেখেছিলাম ওনাদেরকে দেওয়ার জন্য। অ্যাপেল কেটেছিলাম, তারপরে দেখলেন তো অরেঞ্জ কেটেছিলাম। তো এখানে অলমোস্ট আমার রান্না শেষ, আমি অত কিছু আজকে ক্যাপচার করে নিয়ে গেছি, আমি খুব টায়ার্ড ছিলাম। তো এখানে পোলাও, গরুর মাংস আর হচ্ছে এখানে রোস্ট। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, ভালো আছেন। তো আমার গাইস আশা করি আপনার পাশে থাকবেন।